ট্রাভেলার সাহিবে আপনাদের সকলকে স্বাগত। আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রানাঘাট জংশন স্টেশনে। আর আজ আমি এখান থেকে জার্নি করব 31751 রানাঘাট গেদে লোকালে। তো আমাদের রানাঘাট থেকে ট্রেনটি ছাড়ার সময় দুপুর 1:40 আর আমাদের গেদে স্টেশনে পৌঁছে দেবে 2:32। তো আমাদের টোটাল জার্নিতে আসবে 13টি হল্ট, তার মধ্যে একটি হল্ট স্কিপ করবে। আর টোটাল জার্নি ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার। আর আমাদের ভাড়া পড়েছে 10 টাকা। আর রানাঘাট সম্পর্কে বলতে গেলে রানাঘাটের কোড হলো R8। রানাঘাট মূলত ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে। আর এটি মূলত ওপেন হয়েছিল 1862 সালে। আর ইলেকট্রিফাইড হয় 1963 থেকে 65 সালের মধ্যে। তো আমি আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আরও কিছু কথা আমি ট্রেন উঠে আপনাদের বলবো। আর এই যে আমাদের রানাঘাট গেদে লোকাল রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো ট্রেন ছাড়া সময় হয়ে যাওয়ায় আমি আপনাদের সামনে যেয়ে আর দেখাতে পারলাম না। এটি মূলত সেই স্টিল ট্রেন। তো বন্ধুরা, আমাদের ট্রেন রানাঘাট স্টেশন থেকে অন টাইমেই ছেড়েছে। নগরে যে আর ট্রেনে মোটামুটি ভিড় ভালোই আছে, প্যাসেঞ্জার দেখছি। নবগি ট্রেন দিয়েছে, নবগি সেই স্টিল ট্রেন। আর যেটা বলছিলাম যে রানাঘাট সম্পর্কে, তো রানাঘাটের নাম কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন অভিমতে রানাঘাটের নাম রানাঘাট ছিল না। তো বন্ধুরা, রানাঘাটের একসময় নাম ছিল ব্রহ্মডাঙ্গা। তো এখানে যে চূর্ণী নদীর তীরে, অ্যাকচুয়ালি রানাঘাট শহরটি চূর্ণী নদীর কাছাকাছি অবস্থিত। আপনাদের দেখাবো সামনে চূর্ণী নদীটি। আর চূর্ণী নদীর তীরে নাকি রানা নামে একজন ডাকাত থাকতো। সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষরা যখন চূর্ণী নদী দিয়ে পণ্য নিয়ে যাতায়াত করতেন, তখন ওই ডাকাত তার ঘাঁটি থেকে লুটপাট চালাতো। তারপর থেকে নাকি ধীরে ধীরে এই ব্রহ্মডাঙ্গার নাম হয়ে যায় রানাঘাট। তো যাই হোক, এটা একটা অভিমত। এই অভিমতে নাকি রানাঘাট নামের উৎপত্তি। স্টেশন বঙ্কিমনগর হল্ট। আমাদের ট্রেন এসে পৌঁছালো বঙ্কিমনগর হল্ট স্টেশনে। আর বঙ্কিমনগর সম্পর্কে যদি বলি, তাহলে বঙ্কিমনগরের কোড হলো BNKA। আর এটি 1862 সালে চালু হয়। মূলত এই স্টেশনটি ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে শিয়ালদা ডিভিশনের। আর এটি ইলেকট্রিফাইড হয় 1997 সালে। এখানে মূলত 2টি প্ল্যাটফর্ম আছে। আর আমাদের ট্রেন বঙ্কিমনগর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট আছে পাঁচবেড়িয়া। তো আমি আপনাদের সাথে কথা বলবো পাঁচবেড়িয়া যে। আর বঙ্কিমনগর সম্পর্কে একটু যদি বলি, তাহলে বঙ্কিমনগরে আছে বঙ্কিমনগর ফরেস্ট, যেটা কেশাইপুর ফরেস্ট নামে পরিচিত। এটি একটি রিজার্ভ ফরেস্ট। ভারতবর্ষে মূলত যে সংরক্ষিত বন অঞ্চল বা রিজার্ভ ফরেস্ট, এই অ্যাক্ট চালু হয় 1980 সালে। আর যে কটি রিজার্ভ ফরেস্ট আছে তার মধ্যে বঙ্কিমনগর একটি অন্যতম। এটি রানাঘাটের খুবই কাছেই।
স্টেশন পাঁচবেড়িয়া হল্ট। আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁচবেড়িয়া হল্ট, আর পাঁচবেড়িয়ার কোড হচ্ছে PNCB। আর এখান থেকে আপনারা বঙ্কিমনগর যে ফরেস্ট সেখানে চলে যেতে পারবেন। আর পাঁচবেড়িয়া সম্পর্কে বলতে গেলে এখানে গভর্নমেন্ট আছে, ITI কলেজ, গভর্নমেন্ট ITI কলেজ। তো বন্ধুরা, আপনাদের এই যে ট্রেন লাইন শিয়ালদা থেকে রানাঘাট বা গেদে, এই লাইন সম্পর্কে যদি একটু বলি তাহলে 1862 খ্রিস্টাব্দে যখন চালু হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন, ঠিক সেই বছরেই চালু হয় শিয়ালদা রানাঘাট লাইন। এটি মূলত চালু করেছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি। আর ঠিক তার মাস দুয়েক পরে এই রেল লাইন এক্সটেন্ড করে নিয়ে যাওয়া হয়, মানে রেল লাইন সম্প্রসারণ করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত। এই লাইন দিয়েই উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ছিল। অবিভক্ত বাংলার কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হয়। আর এখান থেকেই মূলত এই লাইন দিয়ে এখন বর্তমানে চলাচল করে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস, যেটি গেদে দর্শনা হয়ে বাংলাদেশের আলমডাঙ্গা কুষ্টিয়া স্টেশনের উপর দিয়ে যায়। এরপরে এই যে শিয়ালদা রানাঘাট লাইন কত করে হলো, ওই দিক দিয়ে শিয়ালদা বনগা লাইন, তো 1882 থেকে 84 সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি তারা দমদম থেকে বনগা পর্যন্ত আরও একটি রেল লাইন চালু করার দামে বিক্রি হতো না। সেই লাইনটার সাথে এই রানাঘাট লাইনের জোড়ার জন্য বনগা থেকে রানাঘাট পর্যন্ত আরও একটি রেল লাইন চালু করে, দুটি 1884 সালে চালু হয়। আর আমাদের পরবর্তী হল্ট আছে আড়ংঘাটা। তো আমি আপনাদের সাথে কথা বলবো আড়ংঘাটায় গিয়ে। আড়ংঘাটা তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো আড়ংঘাটাতে। আর আড়ংঘাটা সম্পর্কে যদি বলি তাহলে আড়ংঘাটার কোড হলো AG। আর এটিও শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে, ইস্টার্ন রেলওয়ে জোন। এই স্টেশনটিতে মূলত দুটি প্ল্যাটফর্ম আছে এবং এটি ওপেন হয়েছিল 1862 সালে আর ইলেকট্রিফাইড হয় 1997 সালে। তো বন্ধুরা, এই আড়ংঘাটা সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে আড়ংঘাটাতে 300 বছরের পুরনো একটি মেলা হয়, যে মেলাটি অ্যাকচুয়ালি আড়ং কথার অর্থ মেলা। আর এখানে 300 বছরের পুরনো যে মেলাটি হয় সেটি যুগল কিশোর মেলা নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটি নাকি জামাই মেলা নামে পরিচিত হয়ে গেছে। তো যাই হোক, আর আড়ংঘাটা জামাই মেলা নামে পরিচিত 300 বছরের যে মেলাটা হতো। আড়ংঘাটের মেলাটি মূলত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে হয়। তো আপনারা আসবেন এই মেলাতে। আর বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট আছে বহিরগাছি। আমি আপনাদের সাথে কথা বলবো বহিরগাছি যে মোটামুটি ভিড় আছে।
তো এটি হলো বহিরগাছি, আর বহিরগাছির কোড হলো BHGH। বহিরগাছি ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে, শিয়ালদা ডিভিশনের। আর আমাদের ট্রেন এখনও অন টাইমে চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বহিরগাছি হল্ট। এই লাইনের বেশিরভাগ স্টেশনই দেখছি হল্ট স্টেশন। তো বন্ধুরা, আমাদের রানাঘাট গেদে লোকালের পরবর্তী স্টেশন আছে ভাইনা। তো আমি আপনাদের সাথে কথা বলবো ভাইনাতে যে ভাইনা হল্ট। ভাইনা স্টেশন সম্পর্কে যদি বলি তাহলে এর স্টেশন কোড হলো BHNA, আর এটি শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। ট্রেনটি এই স্টেশনটি চালু হয়েছিল 1862 সালে এবং ইলেকট্রিফাইড হয় 1997 সালে। আর এই স্টেশনটাও অনেকটা ফাঁকা ফাঁকা, খুবই কম প্যাসেঞ্জার এখানে উঠেছে। মূলত প্ল্যাটফর্মটা ওইদিকে, তবে ওইদিকে দরজার মুখে একটু ভিড় থাকায় আপনাদের ওই সাইডে নেমে দেখাতে পারলাম না। বাগুলা। তো আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বাগুলা, আর বাগুলা স্টেশনের কোড হচ্ছে BGL। এখানে মূলত দুটি প্ল্যাটফর্ম আছে, আর এটিও শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে। আর আমাদের পরবর্তী হল্ট আছে ময়ূরহাট। তো আমি আপনাদের সাথে কথা বলবো ময়ূরহাটের। আর নদিয়া জেলা সম্পর্কে যদি বলি তাহলে নদিয়া জেলায় প্রচুর পাট চাষ হয়, আর এখানে অনেক জলাভূমি আছে। পাট চাষে আমাদের পশ্চিমবঙ্গে যে কটি জেলায় পাট চাষ হয় তার মধ্যে উত্তর 24 পরগনা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা বিখ্যাত। ময়ূরহাট হল্ট। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো ময়ূরহাট হল্ট স্টেশনে, আর স্টেশন কোড হলো MYHT। এটি রানাঘাট গেদে লাইনের মধ্যে পড়ে এবং শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে। এখানে মূলত দুটি প্ল্যাটফর্ম আছে।
তো বন্ধুরা, এই ময়ূরহাট স্টেশনটি এটি নদিয়া জেলার হাঁসখালির মধ্যে পড়ে। আমাদের পরবর্তী হল্ট আছে তারকনগর। তো আমি আপনাদের সাথে কথা বলবো তারকনগরে যেয়ে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তারকনগর স্টেশনে। আর তারকনগরের কোড হলো TNX। এটি শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। আর এখানে দুটি প্ল্যাটফর্ম আছে, ট্র্যাকও দুটি। আর এই তারকনগরের পরেই সেই ইছামতি রেল ব্রিজটা পড়বে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ইছামতি নদী সম্পর্কে যদি বলি, তাহলে ইছামতি নদীর উৎপত্তি হয়েছে মাথাভাঙা নদী থেকে। মাথাভাঙা নদী তারকনগর হল্টের কিছুটা পাশেই, ওখান থেকে দুটি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা চুন্নি নামে চলে গিয়েছে এবং আর একটি শাখার নাম হয়েছে ইছামতি। আর মাথাভাঙা নদী মূলত পদ্মা নদীর একটি শাখা নদী। ইছামতি নদীর মোট দৈর্ঘ্য 332 কিলোমিটার এবং এটি বনগাঁ, টাকি, হাসনাবাদ হয়ে হিঙ্গলগঞ্জ হয়ে রায়মঙ্গল নদীতে মিশেছে। আর রায়মঙ্গল নদী সোজা বঙ্গোপসাগরে মিশেছে। আর আমাদের পরবর্তী হল্ট আছে মাছদিয়া। তো আমি আপনাদের সাথে কথা বলবো মাছদিয়ায় যে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মাছদিয়া স্টেশনে। আর মাছদিয়া স্টেশনের কোড হলো MIJ। এটিও শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। টোটাল প্ল্যাটফর্ম হচ্ছে দুটি। আর এই স্টেশনটি চালু হয় 1862 সালে। আর এখানে ট্রেন দেখুন, এখানে ট্রেন একেবারে প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে কিছু কিছু প্যাসেঞ্জার আবার এখান থেকে উঠছেন। আমাদের রানাঘাট গেদে এই যাত্রাপথের পরবর্তী হল্ট বানপুর। তো আমি বানপুর স্কিপ করছি। আমি আপনাদের সাথে কথা বলবো হরিশনগরে যে। আর আমরা মাছদিয়া স্টেশন ঢোকার আগে যে একটা রেল ব্রিজ পার হলাম, ওটি ইছামতি রেল ব্রিজ। আর ইছামতি নদীটা দেখলেন একেবারে কচুরিপানায় ভরপুর। তবে ইছামতি নদী যেহেতু সমুদ্রের সাথে সংযুক্ত, জোয়ার ভাটা হয়, তাই বসিরহাট পার হয়ে ওই দিকটাতে হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, টাকি, এদিকে নদীতে অনেক জল থাকে। তবে এই দিকটাতে দেখলাম ইছামতি এবং চুন্নি দুটোতেই কচুরিপানায় ভরে আছে। ভিউটা দেখুন, জাস্ট গ্রাম বাংলার যে সবুজ প্রকৃতি, সত্যিই মনোমুগ্ধকর, অসাধারণ। এখানে প্রচুর কলা চাষ হয় দেখছি, প্রচুর কলা বাগান, বিঘা প্রতি বিঘা প্রচুর কলা বাগান। হরিশনগর হল্ট, একদম ফাঁকা স্টেশন। আর হরিশনগরের কোড হলো SR। এটিও শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে। আর মাছদিয়া স্টেশনের পরে ট্রেন একেবারে খালি হয়ে গেছে। এইদিকে তো বাংলাদেশ বর্ডার, গেদে স্টেশনের পরেই বাংলাদেশ সীমান্ত। তো মানুষজন এইদিকে তেমন যাতায়াতের প্রয়োজন হয় না। ওই জন্য ওই দিক দিয়ে যত মানুষজন এসেছেন বেশিরভাগটাই মাছদিয়া স্টেশনে নেমে গেছেন। তো যাই হোক, আর আমাদের পরবর্তী হল্ট আছে আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন গেদে। তো আমি আপনাদের সাথে কথা বলবো গেদে স্টেশনে গিয়ে।
তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন গেদে। আর গেদে স্টেশন সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে গেদে স্টেশনের কোড হলো গেদে জিডি। আর এটিও শিয়ালদা ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। এই স্টেশনটিতে মূলত স্টেশনটি ওপেন হয়েছিল 1862 সালে। আর এই দেখুন, ওয়াও! আর গেদে স্টেশনের এই পাশেই করা আছে দেখুন, আই লাভ ইন্ডিয়ান রেলওয়েজ। তো আমাদের রেল ফ্যানদের জন্য এটা সত্যিই একটা ভালো বিষয় যে এরকম একটা সুন্দর বিষয় এখানে স্টেশনের পাশেই তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমাদের ট্রেনের গেদে স্টেশনে পৌঁছানোর সময় ছিল দুপুর 2:32। আর আমাদের ট্রেন পৌঁছেছে 2:36। তো মোটামুটি 4 মিনিট দেরিতে পৌঁছে গেছে। এই যে গেদে রেলওয়ে স্টেশন, এটি মূলত একটা ইন্টারন্যাশনাল বর্ডার সাইড রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ সীমান্তবর্তী একটি স্টেশন। আর এখান থেকে এই যে লাইনটা চলে গেছে দেখুন, এই যে লাইনটা এইদিকে চলে গিয়েছে সোজা বাংলাদেশের দিকে। মূলত এই বর্ডার ক্রস করলেই ওপারে বাংলাদেশের দর্শনা রেলওয়ে স্টেশন। আর এই গেদে দর্শনা হয়ে কলকাতা স্টেশন থেকে যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে সেটি মূলত এই রেল লাইন দিয়েই যায়। দর্শনা হয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা হয়ে ঢাকাতে চলে যায়। আর এর পরেই এই সাইড দিয়ে কাঁটাতারের বেড়া আছে এবং এখান দিয়ে যাতায়াতেরও ব্যবস্থা আছে। এখান দিয়ে প্রচুর মানুষ ইমিগ্রেশন করে ওপারে যান বা ওপার থেকে এপারে আসেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওকে।